সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসি ভোলার ইলিশা সড়কে। ভোলা টু ইলিশা যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, ঠিক সেই জায়গাটিতে রয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় পরাণগঞ্জ বাজারের পরে যে মোড়টি রয়েছে, এই মোড়টিতে নৌবাহিনীর বিশেষ টহল অভিযান চলছে। যে ঈদের পরবর্তীতে সাধারণ মানুষ যারা কর্মস্থলে ফিরছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে নৌবাহিনীর এই বিশেষ টহল অভিযান রয়েছে। তারা একে একে সকল যানবাহন সহ মোটরসাইকেল, বাস, ট্রাক, সিএনজি সকল যানবাহনগুলোকে তল্লাশি করছে। কোনো ধরনের যেন নাশকতা কিংবা হাইজাক, ছিনতাই, চুরি, ডাকাতি সহ কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা কঠোর টহল এবং অভিযান পরিচালনা করছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাদের কঠোর নজরদারি রয়েছে। এমনকি এখান দিয়ে একটি কভার ভ্যান যাওয়ার সময় সেটিকেও তারা তল্লাশির জন্য তারা থামিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে তাদের বেশ কঠোর তল্লাশি রয়েছে। তাদের সাথে সহযোগী হিসাবে পুলিশ প্রশাসনও কাজ করছে, এমনকি বিআরটিএর সদস্যরা রয়েছে। এখানে মোটরসাইকেল একে একে করে বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়েছে। যেসব গাড়িতে কাগজপত্র কিংবা কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো কিছু ত্রুটি রয়েছে, সেই সকল গাড়িগুলোতে তারা আটক করে কিছু গাড়ি আটকও করেছে, আবার কিছু গাড়িকে তল্লাশি করছে। আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনী পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং বিআরটিএর লোকজন এখানে রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু তারা এই প্রখর রৌদ্রে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্নের পাশাপাশি যাতে যানবাহনে কোনো ধরনের বিশেষ করে যানজট, ইলিশার এই যে পরাণগঞ্জ বাজারটিতে আমরা দেখেছি গতকালকেও ব্যাপক যানজট ছিল। আজকে সেই যানজট একেবারে নিরসনে তারা সকাল থেকে কাজ করেছে। এখন এক কথা বলতে গেলে এই জায়গাটি পুরো যানজট মুক্ত এলাকা পরিণত হয়েছে। এইভাবেই আমরা দেখতে চাই নৌবাহিনীকে তাদের যে কর্মযোগ্য আছে সেভাবে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা একটি বিষয় না বললি না, আমরা দেখেছি যে তারা যে মুহূর্তে ভোলাতে এসে বিশেষ করে তারপর থেকে তাদের একে একে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। এই পর্যন্ত তারা বিপুল পরিমাণ মাদক অস্ত্র সহ বেশ কিছু সন্ত্রাসী, জলদস্যু, ডাকাত, এমনকি অনেক সন্ত্রাসীদেরকেও ভোলাতে আটক করতে সক্ষম হয়েছে। তারা একে একে বর্তমানে যে নদীতে মাইলিশ ঝাটকা নিধন বন্ধের যে অভিযান চলমান রয়েছে, সে অভিযানও কিন্তু তারা ব্যাপক ভূমিকা রেখেছে। তারা এ পর্যন্ত কিন্তু 83 কোটি টাকার অবৈধ যে সকল নিষিদ্ধ জাল রয়েছে সেই জাল জব্দ করতেও কিন্তু তারা সক্ষম হয়েছে। তারা একে একে কাজ করছে। এমনকি আজকে এক কথা বলতে গেলে বলাই যাচ্ছে যে ভোলাতে তাদের অবস্থানের পর থেকেই ভোলায় একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সেটি ভোলাবাসী বিশেষ করে সেই স্বস্তির বাতাস বইছে ভোলাতে আমরা যেটি লক্ষ্য করেছি। তাদের একে একে বিভিন্ন টহল এবং অভিযানগুলো অব্যাহত থাকার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই সকল অভিযানের মধ্য দিয়ে কিন্তু ভোলাতে একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। কেননা দেশের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে হানাহানি, মারামারি লেগে আছে, কিন্তু ভোলাতে সেই দৃষ্টিকোণ থেকে অনেকটা শান্তিপূর্ণ অবস্থানই রয়েছে। আজকে তার জন্য আমরা নৌবাহিনী সদস্যদেরকে ধন্যবাদ, অভিনন্দন না জানিয়ে পারছি না। পাশাপাশি কাজ করছে পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড, তারাও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এক কথায় ভোলাতে একটি শান্তিপূর্ণ অবস্থানই কিন্তু রয়েছে। তারা তাদের যে
কর্মযোগ্য। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি প্রখর রোদের মধ্য দিয়ে তারা প্রচণ্ড তাপমাত্রা উপেক্ষা করে কিন্তু তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ইলিশা যেই পরাণগঞ্জ বাজারটি রয়েছে তার সামনে যে চত্বরটি রয়েছে সেই চত্বরে কিন্তু তারা তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা একে একে মোটর সাইকেল এগুলোকে ধরছে, যে সকল মোটর সাইকেলের কাগজপত্র কিংবা কোনো ধরনেরই বা যে কোনো ত্রুটি আছে সেগুলোকে তারা আটক করছে। পাশাপাশি তারা সেগুলোকে বিএটির মাধ্যমে, ট্রাফিক বিভাগের মাধ্যমে সেগুলোর মামলাও দেওয়া হচ্ছে। আমরা সেটি লক্ষ্য করছি। এক কথায় বলতে গেলে যে সকাল থেকে পুরো এলাকাতে একটি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে পরাণগঞ্জ বাজারে, যেখানে একটি মোটরসাইকেল কিংবা মাইক্রোবাস যেতে হলো সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় বাজারটি পার হতে। তা আজকে 1-2 মিনিটের মধ্যেই বাজারটি পার হওয়া কোনো বিষয় মনে হচ্ছে না, কেননা তাদের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো এলাকাটি একটি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা চাইব যে এইভাবেই নৌবাহিনীর পক্ষ থেকে পুরো জেলায় একটি তাদের অভিযান অব্যাহত থাকার মধ্য দিয়ে, তাদের কর্মকাণ্ডের অব্যাহত রাখার মধ্য দিয়ে যেন একটি ভোলাতে শান্তিময় পরিবেশ বরাবরই অব্যাহত থাকে, এই প্রত্যাশাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।